আজকের আমাদের আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা আগের দিন ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আলোচ্য বিষয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে একটু জেনে নেব। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে থাকবে এবং শেষ হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। দেখো কিছু উদাহরণ আমি দিয়েছি, প্রতিবারই মতো চারটে সেন্টেন্স আমি দেবো। একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, একটা নেগেটিভ না বাচক, একটা ইন্টারোগেটিভ যেটা বলা হয় প্রশ্নবোধক বাক্য, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ মানে যেটা প্রশ্নবোধক প্লাস নেগেটিভ বাক্য। তো আমরা চারটে এক্সাম্পল আমি দিয়েছি। তো আমরা প্রথম থেকে দেখে নেবো ভালো করে যে আমি কাজটি করে থাকবো। আমি কাজটি করে থাকবো এই ক্ষেত্রে প্রথমেই যেটা আছে অ্যাফার্মেটিভের গঠন। আমিটা কোন পার্সন? আইটা ফার্স্ট পার্সন, তাহলে আই শ্যাল। আই শ্যালের পরে কি হবে? হ্যাভ। তারপর কোনো কাজ করা, ডু, এর ভিতরে কি হবে? ডান। আই শ্যাল হ্যাভ ডান কাজটি, দা ওয়ার্ক। আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো। এবার নেগেটিভ কি হচ্ছে? আমি কাজটি করে থাকবো না। নেগেটিভ মানে কি? আমি কাজটি করে থাকবো না। তাহলে গঠনটা কি হলো? সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস নট হ্যাভ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট। এরপর দেখো আমি কাজটি করে থাকবো না, এক্ষেত্রে প্রথমেই সাবজেক্ট হবে আই। আমরা জানি আইটা যেহেতু ফার্স্ট পার্সন সেহেতু শ্যাল হয়, তাহলে আই এর পরে শ্যাল হবে আই শ্যাল। তারপর কি আছে? আই শ্যালের পরে নট হ্যাভ, I shall not have done the work। ভালো করে দেখে নাও, সাবজেক্ট আই, শ্যাল বসে গেছে, তারপর নট হ্যাভ, তারপর ডান, তারপরে অবজেক্ট। এটা গেল নেগেটিভ সেন্টেন্স। এবার ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখব যে বৃষ্টি আসার আগে রামবাবু বাড়ি পৌঁছাবেন? জিজ্ঞাসা করছে বৃষ্টি আসার আগে রামবাবু বাড়ি পৌঁছাবেন, এটা জিজ্ঞাসা করছে। তার মানে প্রথমে আমাকে দেখে নিতে হবে শ্যাল বা উইল, তার আগে আমাকে ভালো করে ফোকাস করতে হবে সাবজেক্টটা। তার আগে আমাকে ভালো করে ফোকাস করতে হবে সাবজেক্টটা। আচ্ছা সাবজেক্ট কে আছে এখানে? আরাধ্যা, রামবাবু। রামবাবু, রামবাবুটা কোন পার্সন? তাহলে কি হবে? উইল। তাহলে উইল, প্রথমেই উইল বসলো, উইলের পরে কি হবে? রামবাবু। উইল রামবাবু হ্যাভ, পৌঁছানো ইংরেজি রিচ। উইল রামবাবু হ্যাভ রিচড কোথায়? না হোম। আগে ইংরেজি কি হবে? বিফোর। এবার একটা জিনিস বোঝার আছে, ভালো করে শুনে রাখো সবাই, এদিকে মন দাও। যদি ফিউচার পারফেক্ট টেন্সের দ্বিতীয় কোনো পার্ট থাকে যে বৃষ্টি হওয়ার আগে রামবাবু বাড়ি, বৃষ্টি আসার আগে রামবাবু বাড়ি পৌঁছাবেন, যে কাজটা আগে হবে, আগে বৃষ্টি আসবে না রামবাবু পৌঁছাবে? তাহলে বৃষ্টি আসার পর, বৃষ্টি কোনো আসেনি, যেটা পরে হবে সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বিফোর রেইন কামস, বিফোর রেইন কামস। তাহলে বৃষ্টি আসার আগে রামবাবু বাড়ি পৌঁছাবেন। উইল রামবাবু, একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে অবশ্যই, যে উইল রামবাবু হ্যাভ রিচড হোম বিফোর রেইন কামস। তারপর দেখো আমি কি কাজটি করে থাকবো না, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ আছে। এটা কি আছে? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ফিউচার পারফেক্ট টেন্সের শেষ বাক্য ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। কি আছে? আমি কি কাজটি করে থাকবো না, তাহলে শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ নট প্লাস ভিতরি প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন আছে। কেমন? সো আমাকে বলো সে যা শ্যাল বা উইলের মধ্যে কোনটা বসাবো? আই সাবজেক্ট আছে, শ্যাল। তাহলে কি হবে? শ্যাল আই, তারপর কি? শ্যাল আই হ্যাভ নট, শ্যাল আই হ্যাভ নট। তারপরে ভিতরে কি হবে মা? ডান। শ্যাল আই হ্যাভ নট ডান কি কাজটি? দা ওয়ার্ক। তাহলে কি হলো? শ্যাল আই হ্যাভ নট ডান দা ওয়ার্ক, আমি কি কাজটি করে থাকবো না। আমি কিন্তু অ্যাফার্মেটিভ থেকে আরম্ভ করে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ চারটে বাক্যই আমি কিন্তু বেঙ্গলি টু ইংরাজি দেখালাম। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর ফিউচার পারফেক্ট টেন্সটা ভালো করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। আগের দিন ফিউচার কন্টিনিউয়াস দেখেছিলাম, তার আগের দিন ফিউচার ইনডিফিনিট দেখেছিলাম। সো পরবর্তীকালে আবার নিয়ে আসবো ফিউচার টেন্স নিয়ে কোনো একটা এপিসোড। সো আপাতত সবাই ভালো থাকবে। সবাই কি বুঝতে পেরেছো? সো আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং
দেখা হবে নেক্সট দিন, কেমন? ওকে, থ্যাংক ইউ।